ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভদ্রলোকের বয়স 56, 56 বছর বয়স্ক ভদ্রলোক। উনি একজন ব্যবসায়ী, থাকেন বনগাঁ শহরে। ওনার মোটর পার্টসের ব্যবসার দোকান আছে। উনি যে সমস্যার জন্য এসছেন রেফারেন্সে আমার কাছে, ওনার পেটের সমস্যা। He has been suffering from dyspepsia for last few years. কয়েক বছর ধরে ওনার পেটের সমস্যাটাই বেশি চলছে, ডিসপেপসিয়া। রোগীরা সাধারণত কী রোগের নাম তো জানে না, তারা এসে বলে আমার গ্যাস অম্বলে কষ্ট হচ্ছে। উনিও তাই বললেন। আমরা দেখলাম যে ইট ইজ এ কেস অফ ডিসপেপসিয়া। কী হয়, আর রোগীরা অনেক সময় বলে যে আমার গ্যাস হচ্ছে ডাক্তারবাবু, গ্যাসে শেষ হয়ে গেলাম, অম্বলে শেষ হয়ে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ওনার যে কী সিমটম, চলতি কথায় সবাই বলে গ্যাস অম্বল, তাই বলেন, কিন্তু এক একজনের সিমটম তো এক এক রকম। সেইটা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে নিরূপণ করতে হবে, নির্ধারিত করতে হবে, সুচিন্তিতভাবে ভাবতে হবে। রোগী গ্যাস অম্বল বলল, গ্যাস মানে ফ্ল্যাটুলেন্স, অম্বল মানে অ্যাসিডিটি। তুমি ফ্ল্যাটুলেন্স আর অ্যাসিডিটি লিখলে তো ভুল হয়ে গেল। একটা গল্প এই প্রসঙ্গে আমি বলছি। বিরাটি হাই স্কুলের এক মাস্টারমশাই, তো ওরা ডাক্তার ওর গ্যাসের ওষুধ দিন প্রত্যেকবার। গ্যাস এই শেষ হয়ে গেলাম, আর তো গ্যাসই তো আজকের মানুষ সব শেষ হলো। তো এরকম অনেক দিন আগের কথা। তো গ্যাসের ওষুধ দিতাম, চায়না কার্বোভেজ। এই ভদ্রলোককে যেমন দিয়েছে কার্বোভেজ, গ্যাসের কথা শুনে একজন ডাক্তার দিয়েছে কার্বোভেজ, ডক্টর আব্দুর রহমান মণ্ডল। উনি দিয়েছেন এই যে কার্বোভেজ, বারবার রিপিট করছেন, কার্বোভেজ 0/1, 0/2, কার্বোভেজ 0/3, 4, পুরো চালিয়ে যাচ্ছে ডাক্তার আব্দুর রহমান মণ্ডল। গ্যাসের কথা উনি বলছেন, রোগীর তো দোষ নয়, ওনারা যা জানেন না, চলতি বাংলায় যা জানেন, যা বোঝেন তাই উনি বলেন। সবাই যা বলছে গ্যাসের। তো বিরাটি সেই ভদ্র মাস্টারমশাই বলে গ্যাসের ওষুধ দিন প্রত্যেকবার। গ্যাসে শেষ হয়ে গেলাম, আর কি লক্ষণ বলুন না? গ্যাস আর লক্ষণ কি? গ্যাসই তো শেষ হয়ে গেল, চটচর করে মাথায় উঠে যাচ্ছে, গিয়ে আমার সর্বনাশ করে দিচ্ছে। মাথায় উঠে যায় অনেকের ধারণা, মাথা কী করে যাবে? গ্যাসের সিস্টেম আলাদা, মাথার সিস্টেম আলাদা। তারপরে হঠাৎ একদিন উনি বললেন, কেমন আছেন জিজ্ঞাসা করেছে, আছি তো ভালো, কিন্তু আমার মাথা ব্যথাটা গেল না ডাক্তারবাবু। কিন্তু আপনি তো মাথা ব্যথা কোনো দিন বললেন না। ওই তো গ্যাস, আপনাকে গ্যাসের কথা বলছি না, গ্যাস থেকেই তো সব। পরে কোথায় ব্যথা হয়? মাথার পিছন দিকে। কখন হয়? ঘুম থেকে উঠে। তো মাথার পিছন দিকে ঘুম থেকে উঠে যদি ব্যথা হয়, সেটা হাইপার টেনশান, প্রেশার বাড়ার একটা মেন সিমটম। ওনার ব্লাড প্রেশার চেক করা হলো 150/100। অ্যাকচুয়ালি উনি হাইপার টেনশানের রোগী, ওনার মাথা ব্যথা করে, কিন্তু উনি মাথা ব্যথা শব্দ কোনো দিন বললেন না। উনি প্রত্যেকবার বললেন গ্যাস। কেমন আছেন? আর ওই মোটামুটি আছে, আবার রিপিট করে দিন, আর সময় নেই বড্ড। আজকাল তো লোকে দাঁড়াতে চায় না। যাদের রাস্তার পাশের চেম্বার, তারা দেখবে সাইকেলে এক পা আরেক পা দিয়ে ওষুধ নিতে পারলে বাঁচে। মানুষের ব্যস্ততায় আপাতত বেশি। মোটর সাইকেলে কান দিয়ে মোবাইল চেপে চেপে পিছনে বসে আছে বাচ্চা, ওয়াইফ, ভ্রুক্ষেপ নেই কারোর জীবনের। ভীষণ ব্যস্ত, ভীষণ কথা বলতে হবে। ওই হাত দিয়ে মোবাইল চেপে দিয়ে গাড়ি চালাচ্ছে, তো কোথায় ধাক্কা টাক্কা লেগে ববলেরা সাঙ্গ হয়ে গেল, সেসব চিন্তা আগে আসে না। তা যাই হোক, ওইখান থেকে আমার শিক্ষা হয়ে গেল যে গ্যাস অম্বল আর রোগীদের কথা লিখলে চলবে না। রোগীরা যে সারাতে এসছে, উনি তো বদমাইশি করছেন না, কিন্তু ওনার আইডিয়া যা আছে, ওনার আইডিয়া উনি প্রকাশ করছেন। ইট ইজ আওয়ার ডিউটি, আমাদের আইডিয়া, চিন্তাভাবনা, যে সঠিকভাবে ভাবতে হবে রোগী যে কী বলতে চাইছেন উনি। তো ওনার গ্যাস অম্বলের কথা ভেবে ওই যে কার্বোভেজ দিয়েছে। ওনার ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল হচ্ছে। এখন এই কী অসুবিধা হচ্ছে, এই জন্য রোগীদেরকে বলতে হবে যে গ্যাস অম্বল শব্দ আপনি ভুলে যান। আপনি আপনার কি অসুবিধা সহজ বাংলায় সেই লাইনগুলো আমাকে বলুন। সেই লাইনগুলো ওনার কাছ থেকে জানা গেলাম। ওনার গ্যাস হচ্ছে সত্যিকারের, পেটের মধ্যে চাপ হচ্ছে, গ্যাস পাস হলে আরাম পায়। ওনার বারবার স্টুলের বেগ হয়, আনস্যাটিসফ্যাক্টরি স্টুল। এইটা আপনি বলেছেন আমাকে, যে স্টুলটা একবারে ক্লিয়ার হয় না, বেশ কয়েকবারে যেতে হয়। রিপিটেড অ্যান্ড ফ্রিকোয়েন্ট স্টুল, আনস্যাটিসফ্যাক্টরি, কস্টিকাম অ্যান্ড নাক্স ফর্ম, দেয়ার আর 2 ইম্পর্টেন্ট মেডিসিনস, মার্কুরিয়াস টু। তো যাই হোক, এই সিমটমটা ওনার পেলাম, এইটাই ওনার মেন প্রবলেম। ওনার প্রবলেম ছিল অনেক দিন,
কিন্তু বাড়াবাড়িটা হয়েছে 2017 সালে। ওনার একটা আর্থিক ক্ষতি হয়েছিল ব্যবসায়ে। প্রতিটা মানুষের ব্যবসায়ে লাভ লস ভালো মন্দ থাকে। উনি সেখান থেকে একটা মানসিক বিপর্যস্ত হয়েছিলেন, একটা আর্থিক ক্ষতি, সাধারণ ব্যবসায়ী মারাত্মক আঘাত লেগেছিল মনে। এটা একটা ঘটনা আছে। সেটা তারপর থেকে শরীরটা আপনার আরও বেশি খারাপও হয়েছে। আচ্ছা, মানসিক বিপর্যয় হলে কার না শরীর খারাপ হয় বড় ধরনের ক্ষতি হলে? ওনার শীত বেশি, আমরা হিস্ট্রি জানলাম, একটু শীত কাতুরে মানুষ, মিষ্টি ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, স্টুল সেমি সলিড, একটু ক্লে লাইক কাদা কাদা মতন হয়, অ্যাংজাইটি বেশি, টেনশনটা বেশি, উনি খুব চিন্তাভাবনা করেন, রোগ নিয়ে চিন্তাভাবনা করেন, মৃত্যু ভয় নিয়ে ভাবেন, সব ব্যাপারে একটু নার্ভাস, একটু অ্যাংশাস প্রকৃতি। আপনার হাজব্যান্ড তো একটু নার্ভাস লোক, সব ব্যাপারে একটু ভাবে চিন্তা করে। আর ইদানিং উনি বললেন যে রাগটা বেড়ে গেছে, কথা কি ঠিক? খিটখিট করে সব সময়, আর বাড়ির ম্যানেজারের উপরে তো বেশি করে সবাই, সবার সাথে করছে। দেখ বাবা, আমাদের সাথে এখনো করেনি, ভালো। তো ইরিটেবল টেম্পারামেন্ট, সবসময় খ্যাটখ্যাট করছে, শীত বেশি। আর একটা পিকুলার সিমটম উনি বললেন, ওনার শীত গরম যাই হোক না কেন, শীত একটু বেশি বটে, কিন্তু মাথায় ঠান্ডা হওয়া একদম সহ্য করতে পারে না। এটা উনি খুব জোর দিয়েছেন। এটা আপনি জোর দিয়ে বলেছেন, কি হয় বলুন দেখুন, ডাক্তারদের শেখাই। ঠান্ডা মুখ, নাক মুখ, মানে সর্দি লাগে যেরকম ওরকম একদম মাথায় ঠান্ডা হওয়া আপনি মোটেই সহ্য করতে পারেন না। সো ইট ইজ এ পিকুলার আনকমন সিমটম। ইফ ইউ গো থ্রু দ্য রেপার্টরি, হেড চ্যাপ্টার, হেড সেন্সিটিভ, চ্যাপ্টার হেড, কোল্ড ইন হেড, ভেরি সেন্সিটিভ। অনেকগুলো ওষুধ আছে, ইম্পর্টেন্ট আছে চায়না, হিপারসালফার, নাক্সবাম, সাইলিশিয়া। তো রেপার্টরির যেগুলো কালো কালিতে বড় করে বোল্ড করে অনেকে ভাবে এগুলো বোধহয় আসল ওষুধ, এই ধারণা সম্পূর্ণ ভুল। সিম্পল গ্রেডের ওষুধও বেশি কাজ হতে পারে। এই গ্রেডগুলো বানিয়েছে কারা? এগুলো তো চিন্তা ভাবনা করে, যে রেপার্টরি বানিয়েছে সে বানিয়েছে। কেন্টের রেপার্টরি কেন্ট বানিয়েছে, বনিগঞ্জের রেপার্টরি বনিগঞ্জ বানিয়েছে, তার চিন্তা ভাবনা 10 জায়গায় দেখে টেকে নিজে একটা ভাবনা চিন্তা করে দিয়েছে। তাহলে কালো মোটা থাকলেই যে সব থেকে দাম দিতেই হবে এমন কোনো কথা নেই। বেশিরভাগ ইম্পর্টেন্ট বটে, কিন্তু নট অলওয়েজ। সো আমরা দেখব মোটামুটি যে কটা ওষুধ আছে, তা নাক্সবাম তো এখানে ফার্স্ট গ্রেড আছে, থাকলে ভালো। ইরিটেবল টেম্পারামেন্ট, সবসময় খ্যাটখ্যাট করছেন, ওনার রাগটা বেড়ে গেছে। চিলি পেশেন্ট, ফ্রিকোয়েন্ট আর্জিং টু স্টুল, বারবার পায়খানা যাওয়ার, একবারে ক্লিয়ার হচ্ছে না, বারবার যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এখন দেখলাম যে ব্যবসা ক্ষতির জন্যে ওনার মানসিক কোনো আঘাত লেগেছে কিনা আমরা একটু পরীক্ষা করতে পারি। মর্টিফিকেশান একটা মানসিক আঘাত, আমরা যাবো মাইন্ডে। মর্টিফিকেশান এইলমেন্টস আফটার অনেক ওষুধ আছে। আমাদের যেহেতু নাক্সবাম অনেকগুলো সিমটম কাভার করছিল, আমরা দেখব নাক্সবাম ওয়েদার এই সিমটমটা কাভার করতে পারে কিনা, whether it will cover or not. Yes, Naxbom, mortification ailments from there is Naxbom. So, irritable temperament, mortification ailments after, chilly patient, শীত বেশি, ineffectual urging for stool, বারবার পায়খানা দেওয়ার একটা প্রবণতা আছে, and head is very sensitive to cold, where Naxbom is in the first grade. So, Naxbom or poison nut is the choice of medicine. তাই পেশেন্ট বাদ দিয়ে, পেশেন্টের সিমটোমেটোলজি বাদ দিয়ে, সিমটোমেটোলজি অ্যানালজি বাদ দিয়ে, অ্যানালিসিস বাদ দিয়ে, ইন্টারপ্রিটেশন বাদ দিয়ে, এভালুয়েশন বাদ দিয়ে, টোটালিটি বাদ দিয়ে যদি শুধু গ্যাস শুনি রোগীর কথায়, পেটের গণ্ডগোল, আর এই কার্বোভেজ দিয়ে যায়, তো লাভ কিছুই হবে না। সো দি পেশেন্টস টোটালিটি ডিমান্ডস পয়জন নাট। এরপরে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ আমার প্রয়োজন হতে পারে। ওনার স্টুলটা ক্লে লাইক আটকে যায়, ফ্ল্যাটুলেন্স এসব আছে, ওয়ার্ডস আছে এখানে ওখানে, হয়তো ফ্যাটি লিভার আছে, ইট অ্যাক্টস ওভার দ্য লিভার, ন্যাকটাম সাল্ভ। সো এরপরে ন্যাকটাম সাল্ভ হয়তো আসতে পারে। সো দ্য প্রেজেন্ট চয়েস অফ মেডিসিন ইজ পয়জন নাট আর নাক্সবাম, কনসিডারিং দ্য totality. Irritable temperament, irritates easily, chilly patient, head sensitive to cold, mortification ailments after, and ineffectual urging for stool. All symptoms sensitive, he is very sensitive,
nervous, anxious, all symptoms go in favor of Nuxbom or poison knot. So Nuxbom 30 and 200 given, 30 at present and 200 after 15 days, 2 doses, 32 doses followed by PTRS, and after a fortnight 200 will be given, and I do believe this medicine alone will improve the patient a lot. আপনার পারমিশন নিয়ে আপনার ভিডিওটা করলাম ডাক্তারদের শেখানোর জন্য, আপনি পারমিশন দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুস্থ হয়ে যাবেন, নিশ্চিন্তে থাকেন। কয়েকটা খাবার বারণ আছে, সেটা আমি বলে দিচ্ছি।